আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো কানাডার নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর, আটলান্টিক মহাসাগরের পাশে অবস্থিত একটি প্রভিন্স। এই প্রভিন্সটি থেকে 300 কিলোমিটার সমুদ্রপথে, 300 কিলোমিটার উত্তরে যতটুকু জানি যে আটলান্টিস নামে একটা সাবমেরিন কেবল ডুবে গিয়েছিল, আপনারা জানেন। টাইটানিকের ধ্বংসাবশেষ যেখানে সেই জায়গাতে তারা মূলত এখানে একটা অ্যাডভেঞ্চার করার জন্য যাচ্ছিল, সেখানে সলিল সমাধি হয়। তো এটা হচ্ছে এই কানাডার এই আটলান্টিক মহাসাগরে, এবং এটা যে প্রভিন্সের টেরিটরি সেটা হল নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর। তো এই প্রভিন্সটি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্যও রিনাউন্ড। এখানে যে সমস্ত ভাই বোনরা থাকেন তাদের পিআর প্রোগ্রামের কিছু আপডেট কথা আমরা বলবো। আপনারা যারা শ্রোতামণ্ডলী আছেন তাদের অনেকেই এই আটলান্টিক প্রভিন্সটিকে চেনেন। এখানে মেমোরিয়াল ইউনিভার্সিটির জন্য বিখ্যাত এই প্রভিন্সটি। এই মেমোরিয়াল ইউনিভার্সিটি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম। রিজনেবল প্রাইসে পড়াশোনা করা যায়। যাই হোক, এখানে খুব বেশি লম্বা আলোচনা করব না, ইনশাল্লাহ শর্টকাট আলোচনায় কিছু তথ্য শেয়ার করব। গত 11 তারিখে, মে মাসে 11 তারিখে এখানে 5th প্রভিন্সিয়াল ইমিগ্রেশন ড্র অনুষ্ঠিত হয় এই বছরের জন্যে, এবং এই মাসের জন্য দ্বিতীয়তম ড্র ছিল এটি। 186টি ক্যান্ডিডেটকে তারা ইনভাইটেশন ইস্যু করে। এখানে নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা NLPNP এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, এই দুইটি প্রোগ্রামের অধীনে 186টি এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। Of the total invitation issued, a vast majority, 90.3, went to candidates through the NLPNP, a common theme seen across its 2026 draw. NLPNP এখানে 180 জনকে এবং AIP বা আটলান্টিক মিশন প্রোগ্রামে 18 জন, এই টোটাল হচ্ছে 186 জনকে ইনভাইটেশন তারা ইস্যু করেছে। তো এখানে আরও বিস্তারিত তথ্য এখানে NLPNP অথরিটি পাবলিশ করে নাই কাদেরকে ইনভাইটেশন দেওয়া হয়েছে। জাস্ট দুইটি ক্যাটাগরিতে ইনভাইটেশন দেওয়া হয়েছে, এটাই পাবলিশ হয়েছে। স্পেসিফিক সেক্টর কোনগুলোকে টার্গেট করা হয়েছে এটাও এখানে আসে নাই। তো এখানে EOI প্রায়োরিটাইজেশন ক্রাইটেরিয়া যেটা মেনশন করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে এখানে হেলথ কেয়ার বা হেলথ রিলেটেড অকুপেশন যেগুলো আছে সেখান থেকেই তা এখানে বেশি এখানে ইনভাইটেশন পেয়েছে, এখানে সেগুলো স্ট্রং প্রায়োরিটি পাচ্ছে। এই হলো অবস্থা। তো লেটেস্ট যে ড্র সেখানে আমরা যতটুকু বুঝতে পারলাম যে লোয়েস্ট ইনভাইটেশন কাউন্ট ইস্যুড বাই দি অফিস অফ ইমিগ্রেশন অ্যান্ড মাল্টিকালচারালিজম দিস ইয়ার। ইট অলসো অ্যালাইন্স উইথ ব্রডার trend of declining invitation volumes in every draw throughout the year. এখানে আপনারা একটু দেখে নিতে পারেন, চোখ বুলাই নিতে পারেন যে এই বছরে যে ড্রগুলো হয়েছে, মার্চের 6 তারিখে ড্র অনুষ্ঠিত হয়েছে, সেখানে 445 জনকে ইনভিটেশন দেওয়া হয়েছিল। তাতে PNP প্রোগ্রামে 362, আটলান্টিক মিশন প্রোগ্রামে 83 জনকে। মার্চের 30 তারিখে 245 জনকে ইনভিটেশন দেওয়া হয়, তার মধ্যে PNP প্রোগ্রামে 209 এবং AIP প্রোগ্রামে 36 জন। এপ্রিলের 13 তারিখে এখানে ইনভিটেশন ইস্যু করেছে 210, সেখানে NLPNP-তে 177, AIP-তে 33। মে 1 তারিখে ইনভিটেশন ইস্যু করা ছিল 190, তো সেখানে PNP-তে 157 এবং আটলান্টিক মিশন প্রোগ্রামে 33 জনকে ইনভিটেশন ইস্যু করা হয়েছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে প্রভিন্সিয়াল ড্র কিন্তু ইনভিটেশনের সংখ্যা খুব যে বেশি তা কিন্তু না। তার মানে এখানে PNP-তে বলি বা আটলান্টিক মিশন প্রোগ্রামে টিকতে হলে কিন্তু আপনাকে অনেক বেশি কোয়ালিফাইড হতে হবে, আদারওয়াইজ একটু টাফ হয়ে যাবে পিআরে কনভার্ট হওয়াটা। অ্যাজ অফ দি লেটেস্ট ড্র, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর হ্যাজ extended a total 1276 invitations to provincial immigration candidates through the NPLP, PNP and AIP. তো এখানে তাদের কোটা আগের থেকে আরও 1276 বাড়ানো হয়েছে, তারপরে খুব যে বেশি তা কিন্তু না। এই জন্য যারা এই প্রভিন্সে আসেন বা এই প্রভিন্স থেকে আপনার কোয়ালিফাই করতেছেন পিআরের জন্য, তাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা, মানে আদার্স যে পয়েন্ট বুস্টিং করার যে সুযোগগুলো আছে সেগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে, তা না হলে খুব টাফ এখানে পিআরে কনভার্ট হওয়াটা।
The province has prioritized NLPNP candidates in its 2026 selection rounds with approximately 84.1% invitation extended through this permanent residency pathway. আর একটা কথা বলে রাখি, সেটা হলো আটলান্টিক মিশন প্রোগ্রামে আবার ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো স্কোর খুব বেশি ম্যাটার করবে না। এখানে জব অফার পাওয়াটা ম্যাটার। ডেজিগনেটেড এমপ্লয়ার যারা, তাদের থেকে জব অফারটা বাগিয়ে নিতে হবে, এটা আপনাদের প্ল্যানে রাখতে হবে। 2025-এর তুলনায় এখানে একটা কম্পেয়ার তুলে ধরা হয়েছে, কম্পারেটিভ ইনফরমেশন স্কিপ করলাম। হাউ টু ইমিগ্রেট থ্রো নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামস। তো এই প্রোগ্রাম সম্পর্কে আরও যদি কেউ জানতে চান, তাদের জন্য এই স্লাইডটি। টু বি কনসিডার্ড আন্ডার দি NLPNP or AIP, you must first submit an expression of interest to the province. তো সবার আগে UI লঞ্চ করতে হবে। বিফোর ইউ ক্যান ডু সো, you must have a valid job offer issued by an in-province employer. This is the case for both programs. In the EOI, you are expected to provide information on your occupation, educational background, language abilities, and intention to settle in the province. The OIM assesses all EOI and invites the most competitive candidates to apply for provincial nomination. The OIM assess আচ্ছা এই বিষয়গুলো চলে এসেছে। Once a candidate has been issued an invitation, an application must be submitted within 60 days. তো যারা ইনভাইটেশন পেলেন তারা 60 দিনের মধ্যে অবশ্যই এখানে আপনার পরিপূর্ণ বা কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। ফর দি EIP, the employer submit the application. for the NLPNP, it is the candidate's responsibility. তো এখানে এমপ্লয়ার ড্রাইভ ইন প্রোগ্রাম বেশি, এই জন্য এমপ্লয়ারদেরও এখানে আপনাদেরকে অ্যাসিস্ট করতে হবে। অ্যান্ড EOI remains active in the candidate pool for 12 months. After which it expires, candidates will need to submit a new EOI after expiry if they wish to remain under consideration. The OIM has noted that it may prioritize a variety of factors when selecting candidates, including health-related occupations, individual working outside major urban centers, high likelihood of long-term settlement, and graduates ties to the province. আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। জাস্ট এখানে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতে আসেন বা করেন, তারা অটোমেটিক্যালি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে এলিজিবল হন, কিন্তু গ্যারান্টেড না যে এই ইউনিভার্সিটিতে পড়লেই পিআর পাবেন। এলিজিবল হবেন, এলিজিবল হওয়ার পরে আপনি এখানে বাকি যে টার্মস কন্ডিশন আছে সেগুলো ফিল আউট করলে আপনার জন্য পিআর পাওয়াটা কম্পারেটিভলি বেটার। এটা শুধু স্টুডেন্টদের জন্যই আলাদা করে সুযোগগুলো দেওয়া হয়। যারা স্টুডেন্ট না, মেমোরিয়াল ইউনিভার্সিটি বা এখানকার ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনের যেগুলো আপনার এই প্রোগ্রামের সাথে অ্যালাউড, সেগুলোতেই শুধুমাত্র আসতে হবে এবং সেখানে কমপক্ষে 16 মাসের প্রোগ্রামে আপনাকে ভর্তি হতে হবে। তা না হলে কিন্তু আপনি এই EIP প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই তথ্যগুলো আশা করি অনেকের জন্যেই কাজে আসবে। যারা প্রস্তুতি নিচ্ছেন কানাডাতে আসার, ভালোভাবে বুঝে শুনে প্রস্তুতি নিন, যাতে পরে পস্তাতে না হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।